চট্টগ্রামের চান্দগাঁও থানার এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ী ইউসুফ। শুক্রবার রাতে উত্তর মহুরা বাসায় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার রাতে 4-5 জনের একটি দল ব্যবসায়ী ইউসুফের বাসায় দরজা ভেঙে ভেতরে ঢুকে ইউসুফ ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত তা শনাক্তের কাজ চলছে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে আগামী 5 আগস্ট বিজয় মিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শওকত আলমের সভাপতিত্বে ও পৌরসভা 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু আক্তারের পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা ও বোয়ালখালী উপজেলা বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। চট্টগ্রামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নির্বাচন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর প্রবর্তক এলাকার একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আব্দুল আলিমের সভাপতিত্বে ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার এস.এম. সারোয়ার আলমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার আবুল কেনান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডাক্তার মেহেদি হাসান, ডাক্তার শাকিল, ডাক্তার দীপু সহ চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক নেতৃবৃন্দ। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে যারা নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী না, অভিযোগ আমির খসরুর। তারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। আওয়ামী লীগ অপকর্মে লিপ্ত হলে ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। রায়ের বাজার বধ্যভূমির গণকবরে